गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी पूजा आमी आबारो चले आसलाम नतून आरेकटी भिडियो निये। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो और तोमादेर आशीर्वादे आमराओ बेश भालो आछि। तो बंधुरा देखो एखन बाजे होच्छे सकाल 9:30। तो देखो आमी एइदिके होच्छे आगे बासी बिछानाटा गुछिए निচ্ছি। बासी बिछानाटा गुछिए तारपरे जाबो रान्नाघरे। तो चलो आमी आगे बासी बिछानाटा गुछिए निয়ে। बाबी तो घुम थेके उठे पड़ेছে, ও ঘুম থেকে উঠে বাইরে গেল আর আমি এদিকে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এদিকে আমি চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। তো দেখো বাসি বিছানাটা তুলে আমি বিছানার চাদরটাকে তুলে বাইরে ঝেড়ে নিয়ে চলে এসেছি ঘরে। কারণ হচ্ছে তান ঘরঠর ঝাড়ু দিয়েছে, তো যার জন্য ঘরের নোংরা ফেললাম না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। এবার দেখো জানালাটা খুলে দিলাম আর এদিকে বাবি মুখ টুক ধুয়ে চলে এসেছে। ওকে দেখো এখন আমি জল খাইয়ে দিচ্ছি। এবারে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আমি এই রান্নাঘরের যে বাসি ঘরটা আর কি সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালে হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি চা বানিয়ে দিয়েছিলাম, রুটি বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে। আর এবার দেখো এই যে এখানে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে, মানে মা আর আমি খাবো। তান আর ভাই গেছে ধলগুড়িতে, তো ওরা চলে আসবে একটু পরেই। তো ওরা এসে একবারে বাড়িতে ভাতই খাবে, তো যার জন্য দেখো এখানে আমার জন্য আর মার জন্য চা করে নিলাম। তো চলো চা দেখো চাটা হয়ে গেছে আমার, তো চাটা ছেঁকে নিই। আর এইদিকে দেখো আমি হচ্ছে মাকে চা দিয়ে চলে আসলাম। চা দিয়ে আর এই দেখো এই যে তোমাদের দাদা থেকে যে রুটি বানিয়ে দিয়েছিলাম, একটা রুটি ছিল, তো সেই রুটিটা দেখো আমি নিয়ে আসলাম। আমি এখন চা দিয়ে রুটিটা খেয়ে নিই। আর ওইদিকে মাকে হচ্ছে চা আর মুড়ি দিয়ে এসেছি। তো পরে মার জন্য রুটি বানাবো, মা তো পরে রুটি খাবে, তো যার জন্য এখন চা মুড়িই খাচ্ছে। আর এদিকে বাবিকে দেখো দিয়ে দিয়েছি কলা দিয়ে, গুড় দিয়ে, মুড়ি দিয়ে দিয়েছি। ওটাই দেখো এই যে বাবি খাচ্ছে একা একা। একা একা তো খেতে পারে না, দেখো ফেলে চড়ে খাচ্ছে। তো আমি চাটা খেয়ে তারপরে আমি বাবিকে খাইয়ে দিব। এবারে দেখো এদিকে হচ্ছে আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যে মার জন্য যে রুটি বানাবো সেই আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে বাবি দেখো বই নিয়ে বসেছে, তো ওকে বই পড়িয়ে দিচ্ছি। আর আমার কিন্তু ভাত হয়ে গেছে, ওই দেখো ভাত আমি উপর করে দিয়েছি। আর ওইদিকে ছোটো হাঁড়িতে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আমাদের হচ্ছে মাছের ডিম আছে, তো মাছের ডিম দিয়ে ছোটো আলু দিয়ে তরকারি করব বড়া করে। আর বাবির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। তো এদিকে দেখো আমার রুটি হচ্ছে বানানো হয়ে গেছে, তো সেই রুটিগুলো আমি এখন দেখো ভেজে নিচ্ছি। তো রুটি টুটি ভেজে দেখো এদিকে আমি চলে আসলাম কলপারে। কালকে রাত্রেবেলা যখন ভাত বসিয়েছিলাম তখনই আমি দেখো এই যে কালকে শাক কেটে রেখে দিয়েছিলাম, মানে লাউ শাক ছিল ঘরে, তো সেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এখন আমি ধুয়ে নিচ্ছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুইনি রাতে আর। তো এখন আমি ধুয়ে নিচ্ছি সেই শাকগুলো। এগুলো দিয়ে করব সর্ষে দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে সর্ষে দিয়ে লাউ শাক। তো দেখো এদিকে আমি লাউ শাকের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখো গরমও কিন্তু হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি যে লাউ শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম সেই লাউ শাকগুলো দিয়ে দিলাম। তো দেখো লাউ শাকগুলো, সমস্ত লাউ শাকগুলো দিয়ে দিলাম। ফোড়নে কিছুই দিলাম না, কারণ রসুন দিয়ে করবো, তো যার জন্য ফোড়নে আর কিছুই দিলাম না। তো চলো শাকগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দিব মশলাটা। আর এই লাউ শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখো আমি এর মধ্যে হচ্ছে একটু নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুন দিলে কিন্তু জল ছাড়বে, জল ছেড়ে মানে এটা সেদ্ধ হয়ে যাবে, যতটা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। এবার দেখো আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে চলো এটাকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে যে মশলাটা বেটে নিয়েছি, মানে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে রসুন, 2-3 কোয়া রসুন, আর হচ্ছে 4-5টা লঙ্কা, আর সর্ষে 2 চামচের মতন সর্ষে। তো দেখো সেগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব, তাহলেই ব্যাস হয়ে যাবে, নামিয়ে নিব। আর খেতে কিন্তু একদমই সহজ একটা রেসিপি, কিন্তু খেতেও ভীষণই টেস্টি হয় এটা।
না আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে জানো তো এই যে দেখো রান্না করেছি, একদমই অল্প হয়ে গেছে, আমার একদমই পোষায়নি খেয়ে, মানে মনে হচ্ছিলো যেন আরও খাই। দেখো আমার মনে হচ্ছিল তেল কম হয়েছে, যার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেখো ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন দেখো কড়াইয়ে লেগে যাচ্ছে, তো হয়ে গেছে আর কি। তো চলো এবার আমি এটাকে নামিয়ে নিব। এবারে দেখো যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে ছোট্ট ছোট্ট দেখো দেশি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো এই যে ছুলে নিচ্ছি। এগুলো দিয়ে মাছের ডিম দিয়ে বড়া করে তরকারি করব। আর এই যে দেখো এই যে একটা হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি, ওটা দিয়েছি এই যে ডিমটা, এটা হচ্ছে বাবির জন্য সেদ্ধ করেছি, ও খাবে এটা। রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ ফোন আসলো যে পার্সেল এসেছে, তো দিয়ে আগে পার্সেলটাই নিয়ে আসলাম রান্না বন্ধ করে দিয়ে। চলো দেখি। একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেই শাড়িটাই এসেছে, মেয়েদের শাড়ি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি শাড়িটাকে। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই শাড়িটার মানে কাজগুলো সুন্দর এসেছে। যে এটা হচ্ছে ব্লাউজ পিস, আর পুরো শাড়িটাতে যে এরকম কাজ যাচ্ছে, কিন্তু নেটটা একদমই পাতলা, মানে কি বলবো একদমই ভীষণই পাতলা। তো যার জন্য আমার দেখো শাড়িটা মনে হয় রিটার্ন করতে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে এখন বসন্ত উৎসবে। এই যে দেখো মামুন শাড়ি পরেছে, আমি এই যে কুর্তি পরে নিলাম, আমার যাওয়ার কোনো কথাই ছিল না, তো হঠাৎ প্ল্যানে এই যে যাচ্ছি। আর মামুনকে দেখো এই যে শাড়ি পরেছে, এই যে তুলি শাড়ি পরেছে, তো ওদের দুজনকে শাড়ি পরিয়ে দিলাম, শাড়ি পরিয়ে দিয়ে যে দেখো যাচ্ছি। আর ওই যে ভাবি আর পিয়া দাঁড়িয়ে আছে ওখানে। তো চলো। তো ওই দেখো আমাদের হাই স্কুলের মাঠে, মানে আমাদের বাড়ির পাশে যে হাই স্কুল আছে সেই স্কুলের মাঠেই দেখো হচ্ছে বসন্ত উৎসব। তো দেখো আমরা তো অনেক পরে এসেছি, তো এখন সবাই চলেই গেছে, মানে সেরকম লোকজন নেই। দেখো একদমই মানে ফাঁকা হয়ে গেছে মাঠ। তো অনেক লোক হয়েছিল, কিন্তু আমরা যখন এসেছি তো তখন এসে দেখি যে মাঠ একদমই দেখো ফাঁকা। তো যাই হোক, আমাদের তো আসারই কথা ছিল না, হঠাৎ করে আসলাম। আর মামুন বলছিল একটা ভিডিও শ্যুট করবে, তো যার জন্যই আর কি আসলাম। তো এইদিকে দেখো এই যে ভিডিও শ্যুট করার জন্য এই যে পিয়া হচ্ছে এখানে মানে রঙগুলো ঢেলে নিচ্ছে, আবিরগুলো আর কি। এখানে দেখো 3 কালারের আবির এনেছে, তো সেগুলোই হচ্ছে এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে। তো এগুলো দিয়ে হচ্ছে গালে একটু একটু করে লাগিয়ে দিয়ে ভিডিওটা করবে মামুন, তো যার জন্য আর কি আসলাম। আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে
এই যে দেখো বন্ধুরা, এই যে আমরা এসে এখানে দেখো এই যে একটু হোলি লাগালাম। আর এইদিকে দেখো এই যে মামুন হচ্ছে ফটোশুট করছে কয়েকটা, আর নাচ করবে। তো নাচ করার জন্য এই যে এই ভাইটা হচ্ছে ডিএসএলআর নিয়ে এসেছিল, তো ওর ডিএসএলআর দিয়ে দেখো এই যে আমরাও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। ছবি আমরা আসলাম এখানে, ভাবলাম একটু হোলি ঠলি খেলবো, কিন্তু এই যে দেখো ভাবি প্রচন্ড ঝামেলা করছে, ও কাঁদছে, ভয় পাচ্ছে ও হোলি দেখে। তো বলছে এখন বাড়ি চলে যাবে, তো এখন মনে হয় বাড়ি চলেই যেতে হবে। আর ওই যে মামুন হচ্ছে এসেছে একটু ভিডিও করবে, একটা বড় ভিডিও করবে, নাচের ভিডিও। তো ওই ভিডিওটা করলেই আমরা বাড়ি চলে যাব, আর মনে হয় হোলি ঠলি খেলা হবে না। তো চলো, কি শোনা কি। তো এই দেখো মামুন হচ্ছে এই যে এখানে নাচের ভিডিওটা করে নিচ্ছে, আর এই যে ভাইটা হচ্ছে শ্যুট করে দিচ্ছে। তো দেখো এবারে আমরা চলে এসেছি এই যে এখানে, এই যে দোকানে, মানে বাবি বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। তো আমি তো টাকা নিয়ে আসিনি, তারপর তানকে ফোন করলাম, তান আর ভাই আসলো। তো এখন এই যে দেখো আমরা আইসক্রিম নিচ্ছি। তো এই দেখো আমি হচ্ছে এই যে বাটি আইসক্রিম নিয়ে নিলাম। তো চলো বাড়ি গিয়ে আইসক্রিম খাবো।